প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশের যে বড় বড় অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে এমসিকিউর জন্য সমাধান করব সেই ট্রিক্স আজকে আমরা দেখাবো। আমি একটা অঙ্ক লিখেছি, এখানে দেখেন 2y + 1 ডিভাইডেড বাই y * y - 1 ইকুয়াল টু a/y + b/y - 1 হয়, তবে a এর মান কত, এর মানটা আমাকে জিজ্ঞেস করেছে। এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু সিকিউ তে অনেক বড় আকারে করে দেখি, 4 নম্বরের জন্য আসে। যেটা আমাকে এমসিকিউর জন্য সমাধান করতে হবে, খুব ছোট করে আমাকে সমাধান করতে হবে। তাহলে চলুন আমরা সেটা আজকে একটু দেখে নিই। আমাকে একটা অঙ্ক দিয়েছে, আমাকে বলছে a এর মানটা কত, আমাকে বলছে এই a এর মানটা কত হবে সেটা আমাকে দেখাতে বলছে। তাহলে a এর নিচে কত আছে y, আমাকে a এর নিচে কত y। এই অঙ্কটার মধ্যে 2y + 1 ডিভাইড বাই y * y - y - 1, এই অঙ্কটার মধ্যে আমি যেই yটা বলেছি সেই yটা আমরা কি করব, কেটে দিব। ঠিক আছে, এটা আমরা শেষ। এখন y = আমরা কত ধরি, 0 ধরি। আমরা যখন মানগুলো বসাই তখন y এর মান কত ধরি, ওই যে উৎপাদক যেগুলো থাকে সেগুলো মানটা আমরা 0 ধরি। তাহলে y = 0, y - 1 = 0, আমরা সেখান থেকে y এর মানটা বের করি। তাহলে সেই হিসাবে y এর মানটা কত আসবে, 0 আসবে। আমরা কি করব, এখন y এর মানটা এখানে 0 বসিয়ে দেব। y এর মানটা যদি আমরা এখানে 0 বসাই কত হবে, 0, আর y এর মানটা এখানে 0 বসালে কত হবে, 0। তাহলে 0 করে এই জিনিসটা পুরো আবার চলে গেল না, তাহলে কত থাকবে 1, এখানে কত থাকবে -1, উপরে থাকলে 1, নিচে থাকলে কত -1, তাহলে ভাগ করলে কত হবে, -1 হবে। তাহলে এটা সমাধান কত হবে, এর মানটা কত হবে, -1ই आंसर হবে। ঠিক আছে, এখন যদি আপনাকে বলে b এর মানটা কত হবে, এখানে যদিও প্রশ্নে আপনাকে বলে নাই, এখন যদি জিজ্ঞেস করে b এর মানটা কত হবে, তাহলে আমাদের সেম নিয়ম, b এর মানটা যদি জিজ্ঞেস করে কি করব, 2y + 1 y * y - 1, তাহলে y - 1 b এর নিচে যে মানটা থাকবে সেটা আমরা কি করব, মুছে ফেলব। এটা আমরা শেষ। ঠিক আছে, এটা শেষ। এখন y = y - 1 = কত, 0 ধরি, y - 1 = 0, তাহলে y এর মানটা কত হবে, এই পাশে গেলে 1 হবে। এখন আমরা y এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে কত বসালাম, y * 1, এখানে y এর মানটা কত বসবে, 1 বসবে। এটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তাহলে কত হবে, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, নিচে হচ্ছে কত, 1, তাহলে 3/1 = কত, 3। তাহলে आंसर কত হবে, 3 হবে। তাহলে b এর মানটা কত হবে, 3 হবে। 2 নম্বর অঙ্কটা দেখি। যদি x + 5 ডিভাইডেড বাই x - 1 * x - 3 ইকুয়াল টু p/x - 1 প্লাস q/x - 3 হয়, তবে p ও q এর মান কত। আমরা আগেই বলেছিলাম যার মানটা বের করতে হবে, p এর মানটা আমরা বের করব। তাহলে এই অঙ্কের মধ্যে x + 5 ডিভাইডেড বাই x - 1 * x - 3, তাহলে যার p এর মান বের করতে বলছে, p এর নিচে কত আছে, x - 1, তাহলে সেটা আমরা কাটাই, এটা শেষ। তাহলে এখন এটা যদি আমরা উৎপাদক হিসেবে ধরি, x - 1 হয়, তাহলে x এর মান কত হবে, 1 হবে। তাহলে পাশ চেঞ্জ করলে কত হবে, 1 হবে। আমরা এখন এখানে বসাই দিব কত, 1 বসাই দিব। তাহলে 1 বসাই দিলাম, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে কত হয়, এখানে হবে 6, এখানে কত হবে, -2, তাই না, কাটাকাটি করলে কত হবে, -3 হবে। আমরা একটা পেয়ে গেলাম কত, p এর মান কত, -3 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে q এর মান জিজ্ঞেস করেছে, তাই না, তাহলে q টা চেক করতে হবে। তাহলে এখন আমার q যদি চেক করি, আবার লিখি আমরা, তাহলে কত, x + 5 x - 1 x - 3, তাহলে যেহেতু q নিচে কত, x - 3 আছে, তাহলে আমরা x - 3 টা মুছে দিব, এটা শেষ। তাহলে এটা যদি উৎপাদক হয়, তাহলে x - 3, তাহলে x এর মান কত হবে, 3 হবে, তাই না। আমরা x এর জায়গায় কত বসাবো, 3 বসাই দিব। 3 বসালাম, x এর জায়গায় 3 বসালাম। তাহলে এখানে কত হবে, 5 3 হচ্ছে 8, এখানে বিয়োগ করলে কত, 2, কাটাকাটি করলে কত, 4, তাহলে q এর মান কত পেলাম আমরা, 4 পেলাম। তাহলে 3 -3 এবং 4, -3 এবং 4 অপশন কোনটা আছে, -3 এবং 4, তাহলে আমাদের খ নাম্বার হচ্ছে আমার উত্তর। চলুন আমরা এখন 3 নাম্বারটা দেখি। যদি x + 3 ডিভাইডেড বাই x² - 6x + 1 ইকুয়াল টু a/x - 1 - 1/x - 1 হয়, তবে a এর মান কত। আপনাকে a এর মানটা বের করতে হবে। যদিও আপনাকে b এর মানটা এখানে বসিয়ে দিয়েছে, এখন আপনাকে শুধু a এর মানটা জিজ্ঞেস করেছে। তো আগের অঙ্ক যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু এটা উৎপাদকের বিশ্লেষণ আকার ছিল। আমি জানি এটা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। যেহেতু আমরা দেখলাম এটা উৎপাদক বিশ্লেষণ হলে দুইটা মান দেওয়া আছে, এখানে x - 5 এবং x - 1 হবে। অবশ্যই এটা বাংলায় কত পাবো আমরা, নিচে পাবো যে উপরে থাকবে কত, x + 3, নিচে হবে কত, x - 5 এবং x - 1, এটা অবশ্যই হবে, কারণ এটা উৎপাদক বিশ্লেষণ করলে এটা হতেই হবে। ঠিক আছে, এখন আপনাকে a এর মানটা জিজ্ঞেস করেছে, তাহলে এর নিচে কত, x - 5 আছে, তাহলে এটা মুছে যাবে, এটা শেষ। তাহলে x - 5 হলে x = কত হবে, অবশ্যই x = 5 হবে। তাহলে x = 5 বসালে এখানে কত, x এর মান 5 বসাবো, এখানে কত বসাবো, 5 বসাবো। তাহলে কত হবে, উপরে যাবে 8, নিচে যাবে কত, বিয়োগ করলে 4, কাটাকাটি করলে কত, 2, তাহলে आंसर কত হবে, এর মান 2 হবে। খুব সহজে আমরা आंसरগুলো বের করে ফেলতে পারতেছি। শিক্ষার্থী, আপনারা যদি আগের 3টা অঙ্ক বুঝে থাকেন, আমাকে এই অঙ্কটার आंसर আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অঙ্কটা হচ্ছে 2x - 3 ডিভাইডেড বাই x * x - 1 ইকুয়াল টু a/x প্লাস b/x - 1 হয়, তবে a ও b এর মান কত। 4টি অপশন দেওয়া আছে, -3 1 2 3। এটার आंसरটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।